আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কোন গাভীতে লাভ বেশি, দেশি গাভী নাকি ফ্রিজিয়াম গাভী। আরেক কথায় বলতে গেলে আপনার ফ্রিজিয়াম গাভীতে আপনার 100% বেশি লাভ আছে। কেননা আপনার গাভী এবং কি বাছুর দুটাতেই আপনার কিছু না কিছু লাভ আসবে, কিন্তু আপনার একটা দেশি গরু থেকে অল্প পরিমাণে দুধ পাই, যেটা বাছুরকে খাওয়ায়া দিন শেষে কোনো কিছুই থাকে না, মাস শেষে কোনো কিছুই থাকে না। ওদেরকে যা খাওয়াই কিন্তু আমরা বছর শেষে একটা বাছুর পাই, কিন্তু বছর ভরা একটা দড়ি টানাটুনি করার পর যদি আমরা মাত্র একটা বাছুর পাই, তাহলে আমরা এখান থেকে লাভটা কোথায়? আমি তো এটার হিসাব খুঁজে পাই না। দেখেন, আমি কেন এভাবে দেশি গাভী লালন পালন করি, আমি দেশি গাভী লালন পালন করার কারণ হচ্ছে আমি দেশি গরুর পাশাপাশি আমি কৃষিকাজ করি এবং কি ছোটখাটো একটা দোকান করি। তার জন্য আমি এই দেশি গরু লালন পালন করি। আর আপনি যদি বাণিজ্য আকারে গরু পালন করতে চান, তাহলে আমি আপনাকে বলবো আপনি আপনি ফ্রিজিয়াম গরু লালন পালন করবেন, যাতে আপনি ওদেরকে সবসময় সময় দিতে পারেন। ফ্রিজিয়াম গরুর ক্ষেত্রে আপনার সবসময় কি পরিষ্কার রাখলে আপনার খামারটা অনেক ভালো থাকবে এবং কি আপনার গরুর রোগবালাই হবে না। আর একটা দেশি গরু আমি 2 দিন 3 দিন পর পর আমি গোসল করাই, কিন্তু আমার একটা ফ্রিজিয়াম গরু থাকলে আমার প্রতিদিন আমার ওর পিছনে আমার পরিচর্যা এবং কি আমার অনেকটা সময় দিতে হয়। কিন্তু আমরা পাশাপাশি যেহেতু অন্য কাজ করি, তার জন্য আমরা দেশি গরু লালন পালন করতেছি। আর আপনি যদি বাণিজ্য আকারে লালন পালন করতে চান, যে আপনার অন্য কোনো পেশা নেই, আপনি শুধু গরুর পিছনে সময় দিবেন বা এখানে আপনি ইনভেস্ট করবেন, তাহলে আপনি ফ্রিজিয়াম গরু লালন পালন করবেন। দেখেন, একটা ফ্রিজিয়াম গরু কিন্তু আপনার নিচে হলেও 15 20 30 লিটার দুধ দেয়, 10 লিটার দুধ দেয়। ঠিক আছে, একটা দেশি গাভী কিন্তু আমরা দুধ পাই না। একটা বাছুরকে খাওয়াইলেই তারপর আমরা কিন্তু এখান থেকে আমরা দুধ বিক্রি করতে পারি না। আপনি যদি ফ্রিজিয়াম গরু যদি আপনি লালন পালন করেন, তাহলে আপনি এখান থেকে অনেকটা দুধ পাবেন, আর এখান থেকে আপনি বিক্রি করে অনেকটা টাকা উপার্জন করতে পারবেন। লাস্টে বছর শেষে আপনি একটা বাছুর পাবেন। বাছুরটার পরে তার 2 3 মাস পর আবার কিন্তু গাভীটা যদি আপনার বীজ কনসিভ করে, তাহলে তো আপনার কপাল খুলেই গেল। এইভাবে আমরা যদি এই ফ্রিজিয়াম গরুগুলো লালন পালন করতে পারি, তাহলে আমরা অনেকটা লাভবান হব। আর আমরা দেশি গরু লালন পালন করার কারণ উদ্দেশ্য এটাই, যে আমরা সময়ের অভাবে, আমরা ঘাসের অভাবে, ঠিক আছে, আমরা এটা লালন পালন করতে পারি না। আপনার যদি ফ্রিজিয়াম গরু লালন পালন করতে চান, তাহলে আপনার কিন্তু ঘাসের পর্যাপ্ত পরিমাণ জমি থাকতে হবে, যেখান থেকে আপনার ঘাস ঘাস কেটে গরুকে খাওয়াবেন, তাহলে আপনার অনেকটা সাশ্রয় হবে। এবং কি, যে ফ্রিজিয়াম গরুর যে দুধটা, এই দুধটা আপনি কোথায় বিক্রি করবেন? আপনি হাটে গিয়ে যদি বিক্রি করতে পারেন, তাহলে সব থেকে বেশি ভালো। নাই তো আপনি যে কোনো একটা পণ্য তৈরি করবেন, পণ্য তৈরি করে যদি আপনি বিক্রি করেন, তাহলে আপনি এখান থেকে অনেকটা লাভবান হতে পারবেন। ঠিক আছে। আর যদি একটা দেশি গরু দেখেন, আমরা শুকনা শুধু খড় খাওয়াইতেছি, হালকা পাতলা কিছু ভুসি আর কুড়া, এতটুকুই। একটু ফ্রিজিয়াম গরুর ক্ষেত্রে কিন্তু আপনার যেরকম পরিচর্যা হিসাবে আপনাকে যেরকম খরচা, আপনার টাকাটা দুধ থেকে হোক বাছুর থেকে হোক, দুনো দিক থেকেই হোক, কিছু না কিছু আসবে। কিন্তু আমাদের দেশি গরুর থেকে এরকম আসে না। কিন্তু যদি আমরা ভালো একটা বীজ দিই, তাহলে আমরা এখান থেকে কিছুটা পাই আর কি। এটাই আমাদের বাপদাদার ঐতিহ্য। আমরা ধরে রাখার জন্য আমরা দেশি গরু লালন পালন করি, এবং কি আমাদের এখানে সময় কম দিতে হয়। ঠিক আছে, এখানে আমাদের পুঁজি কম, তাই আমরা, যেহেতু আমরা অন্য কাজের পাশাপাশি এই গরুগুলো লালন পালন করি, তার জন্য আমরা অন্য কাজের পাশাপাশি যেহেতু এগুলো লালন পালন করি, তার জন্য আমরা, আমাদের সময় কম লাগতেছে, আমাদের পুঁজি কম, আমাদের সবকিছুই কম লাগতেছে। কিন্তু আপনার একটা ফ্রিজিয়াম গরুর ক্ষেত্রে কিন্তু আপনার সময় বেশি দিতে হবে, আপনার পুঁজি এখানে বেশি কাটাতে হবে। ঠিক আছে, সবকিছু আপনার এখানে বেশি ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, কিন্তু আপনার রোগবালাটাই দেশি গরুর থেকে ফ্রিজিয়াম গরুর মধ্যে কিন্তু বেশি। কিন্তু আপনার যেখান থেকে লাভ বেশি, সেখান থেকে আপনার রিস্কও কি বেশি। তাই আমরা বুঝে শুনে আমরা খামার করব। কিন্তু আপনার খামার করতে গিয়ে যদি আপনি গরুর রোগবালাই সম্বন্ধে যদি না বুঝেন, একটা ফ্রিজিয়াম গরু যদি আপনার বাট নষ্ট করেন, বা বিভিন্ন ধরনের আপনার রোগ হতে পারে একটা ফ্রিজিয়াম গাভীতে, কিন্তু সেগুলো যদি আপনি কাভার না করে উঠতে পারেন, ঠিক আছে, আপনি যদি সঠিক ট্রিটমেন্ট যদি তাদের না জানেন, আপনার নিজে জানতে হবে। নিজে এটার বিষয়ে আপনি একটা দক্ষতা অর্জন করার পর আপনি খামারে আসবেন, গাভীর খামারে। কারণ এখানে আপনার কিন্তু একটা দক্ষতা মানুষের প্রয়োজন। ঠিক আছে,
যাতে আপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি না হয়। কিন্তু আমরা কি করি, আমরা গরু কিনে নিয়ে আসি, গরু কিনে নিয়ে আসার পর শুধু জানি যে আমরা দানাদার খাবার খাওয়াইলে এখান থেকে লাভ, কিন্তু না, দুধের গাভী কি আপনার যত বেশি ঘাস খাওয়াবেন তত বেশি ঘাস, একটাই কথা আছে, ঠিক আছে? আপনি যত গুড় দিবেন আপনি তত মিষ্টি পাবেন, শিখতে এটা তেমনই, কিন্তু আপনি যেরকম পরিচর্যা করবেন তেরকম এখান থেকে লাভবান হতে পারবেন। আর একটা দেশি গরুর ক্ষেত্রে কিন্তু আপনার এদের দেখেন শুধু শুকনা খড় খাওয়াইতেছি এতটুক, ওদের কিন্তু ভালো বেশি কিছু পরিচর্যা আমাদের লাগে না, ঠিক আছে? আর একটা ফ্রিজিয়াম গরুর ক্ষেত্রে কিন্তু আপনার সকালবেলা তাদেরকে দুধ দহন করতে হবে, আপনার টাইম টু টাইম গোসল করাতে হবে, টাইম টু টাইম। কিন্তু আমাদের এই দেশি গরুর ক্ষেত্রে আমরা কোনো কোনো কিছু আমরা টাইম মেনটেন করি না, কোনো কিছুর দিক দিয়ে আমরা এদের বেশি একটা পরিচর্যা বা খেয়াল রাখি না। আমরা শুধু বছর ভরা ফালি, লাস্টে একটা বাছুর পাই, এতটুকুই লাভ, মানে নাম মাত্র আমরা ফালতাছি। আর এখান থেকে যে আমরা হাওমরি কিছু লাভ করতেছি এরকমটা কিন্তু না। কিন্তু আপনার প্রিজিয়ামের ক্ষেত্রে কিন্তু আপনার দুধ দুধ এবং বাছুর দুটোটার দিক দিয়ে থেকে আপনার লাভবান অনেকটা হতে পারবেন। এই বলে আমার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।